নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে খবরের শিরোনামে একটাই খবর, গত 9 আগস্ট আর.জি. কর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা, যে ঘটনার রেশ এই মুহূর্তে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে। রাজ্য পুলিশের পর সিবিআই তদন্ত, আর এই মুহূর্তে সুপ্রিম কোর্ট স্বতন্ত্র মামলা করেছে। তবে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র একজন। উই ওয়ান্ট জাস্টিস নাম দিয়ে গোটা রাজ্য সহ গোটা দেশ সহ আসছে জনরোষ আসছে করেছে বিদেশের মাটিতে। আর এই মুহূর্তে যে মিছিলে বিক্ষোভের ছবিটা দেখছেন সেটা হচ্ছে চট্টগ্রামের গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইন্টার্নরা এই মুহূর্তে আর.জি. করের নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছেন। আর.জি. কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নির্যাতিতার পরিবেশের পাশে থাকতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। প্রশাসনের প্রতি আরো সংবেদনশীলতা এবং দায়বদ্ধতার দাবি জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবিতে এবং হত্যাকারীদের কঠোরতম শাস্তির আর্জি জানিয়ে গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ এই মুহূর্তে পথে নেমেছেন। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। এই ঘটনায় কর্মবিরতির ডাক দিয়েছে এই গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ কলেজে। বিক্ষোভে ফেটে পড়েছেন, দেখছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। গত 9 আগস্ট নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা, চিকিৎসক হত্যাকাণ্ড, যে নিজের কর্মস্থলেই যার উপর এই অমানসিক অত্যাচার করে খুন করা হয়েছে, তার জন্য ডাক্তাররা পথে নেমেছেন, কর্মবিরতির ডাক দিয়েছেন। আপনারাও সামিল হয়েছেন, কি চাইছেন? চাইছি যে তদন্ত প্রক্রিয়াটা একদম স্বচ্ছ যাতে থাকে এবং আমাদের যে দাবিগুলো ওয়ার্ক প্লেস সেফটি, সেটা শুধুমাত্র মহিলাদের পর্যন্তই তো থাকলে হবে না, সবার জন্য। এখন বিভিন্ন অর্ডার বেরোচ্ছে যে মহিলাদের সংখ্যা কমানো হবে রাত্রিবেলা, কিন্তু এটার তো কোনো মানে হয় না। কিন্তু যেটা বলা হয়েছে যে সেই সময় একই সংখ্যক মহিলা পুলিশ কর্মীরাও সেখানে মোতায়েন থাকবে, এটা তো হতে পারে না। এটা তো কোনো সভ্য দেশ বা সভ্য গণতন্ত্রের রায় হতেই পারে না। তাই যেটা হচ্ছে ওয়ার্ক প্লেস সেফটি ইজ আওয়ার মেন কনসার্ন, সেটা সবার জন্য এক হওয়া দরকার, এটা প্রথমত দায়। এবং অবশ্যই যে তদন্ত প্রক্রিয়া চলছে এবং প্রশাসন তথা যারা অথরিটি যাকে সেফগার্ড করার চেষ্টা করছে সেটা যাতে না করা হয়, তার দাবিতেই আমরা সবাই পথে নেমেছি। দেখুন, কর্মবিরতি বা সিজওয়ার্ক যেটাই হোক, এটা কারো সমাধান হতে পারে না। আমরা ডাক্তার আলটিমেটলি এবং পেশেন্টদের পরিষেবা দেওয়াটাই আমাদের মূল কাজ। তো কর্মবিরতি তো চালানো এইভাবে যাবে না, রোটেশন বেসিসে এভাবে কাজ শুরু হবে। হাসপাতাল, আমাদের হাসপাতালের তরফ থেকে আমি জানাতে পারছি যে হাসপাতাল একদম খোলা আছে, সমস্ত পরিষেবা চালু আছে। শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা কিছুজন আমরা কর্মবিরতিতে রয়েছি, কিন্তু সেটাও আস্তে আস্তে তো উইথড্র করতে হবে। কিন্তু আপাতত এই মুহূর্তে আরডি এর তরফ থেকে এসছে, ফাইমার তরফ থেকে এসছে এবং আইএমএ-আইডি এর তরফ থেকেও যে ফরমান আমরা জারি পেয়েছি, সেই অনুযায়ী কর্মবিরতি এখন আপাতত চলতে থাকবে। মানে কর্মবিরতির পাশাপাশি জরুরি যে পরিষেবা সেটা সব সময় চালু ছিল, কোনোদিনই বন্ধ হয়নি। 1-2 দিন মাত্র স্ট্রাইক হয়েছিল, শুধুমাত্র সেই 2 দিনই বন্ধ হয়েছিল, তাছাড়া কোনোদিন বন্ধ হয়নি। আমার নাম সার্থক ভট্টাচার্য। আমরা কথা বললাম একজন ইন্টার্নের সাথে, আমরা একজন মহিলা চিকিৎসকের সাথে কথা বলবো। একজন মহিলা চিকিৎসকের সাথে নিজের কর্মস্থলে এই ঘটনা, আপনি নিজেও একজন মহিলা চিকিৎসক, কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন এই রাজ্যে? অবশ্যই অনেক বেশি। আর আমি এটা বলতে চাই যে 9 আগস্ট থেকে আজকে 22 তারিখ হয়ে গেল, এখনো অবধি কেন এখনো অবধি সেইগুলো কেন খোলা ঘুরে বেড়াবে? আমাদের মনে হচ্ছে যে আমাদের চারপাশেই এখনো অবধি তারাই আছে। আর.জি. কর গেলে বা এমনিতেও কেন এখনো অবধি কাউকে ধরা যাচ্ছে না? আমরা শুধু এটুকুনি জানতে চাই, ঠিক আছে? আমাদের দেশে, আমাদের রাজ্যে কি এটুকু নিরাপত্তা নেই? মানে প্রশাসন কি করছে যে ওদেরকে ধরতে হচ্ছে না? সন্দীপ ঘোষকে কেন এখনো অবধি ধরতে হচ্ছে না? সিবিআই এখনো অবধি কি করছে? আমরা ওটাই জানতে চাই। আমরা অ্যাটলিস্ট মেয়েটার সাথে যেটা হয়েছে সেটুকুর তো জাস্টিস পাওয়া যাক, না হলে এর পরে কি হবে? এরপরে সব
যারা তাদের মানসিকতা কি দাঁড়াবে যে আমরা যাই করে নিই না কেন, কারণ এটার তো কোনো আর আমরা মানে জাস্টিস তো পাচ্ছি না, এটার কোনো শাস্তি পাচ্ছি না, কেউ শাস্তি পাচ্ছে না, তাহলে তারা তো আরো বেশি থাকবে। তাহলে আমি, আমার চারপাশে যারা আছে সবাই সবাই শুধু মেয়ে বলে না, ছেলেদেরও তো সবাই এখানে সবাই আনছে, সেটা কেন হবে এই রাজ্যেতে দাঁড়িয়ে? আমি বুঝতে পারছি যে আমরা অনেক বেশি লিবারাল, আমরা সবাইকে নিয়ে চলার চেষ্টা করছি, কিন্তু এটা তো ঠিক নয়। কিছু না কিছু তো পরিবর্তন আনতে হবে, আর সেই পরিবর্তনেরই প্রোটেস্ট করার আমরা চেষ্টা করছি। সেই দিন সেই মেয়েটা যে প্রোটেস্টটা শুরু করেছিল সেটা সে শেষ করতে পারেনি, আমরা সেই প্রোটেস্টটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে যাতে আমরা সবাই যেন জাস্টিস পাই। শুধু সে একা যে তারা নয়, সবাই টিম থেকে শুরু করে আমরা সবার জাস্টিস দরকার, সবার দরকার যে এই যে এত হিনিয়াস ক্রাইমটা, এটার জন্য প্রপার শাস্তি হোক, এইটাই আমরা বলতে চাই। মানে শুধু নির্যাতিতার অপরাধীদের বিচারই শুধু চান না, এই যে দুর্নীতির পাহাড় জমেছে হাসপাতালগুলোতে, সেগুলো থেকেও আপনারা দুর্নীতি মুক্ত হতে চান? যে কোনো দুর্নীতি থেকে আমরা যে জিনিসটা, এই ক্রাইমটা থেকে আমরা চাই যে আমরা মুক্তি পেতে চাই, ঠিক আছে? আর হসপিটাল তো আছে, আমাদের হসপিটাল আরজি করের সাথে সবসময় আছে, সবসময় আমরা দাঁড়িয়ে আছি আরজি করের সাথে। শুধু আমরা চাই যে আইনের কাছে, প্রশাসনের কাছে, রাজ্যের কাছে যে সঠিক বিচার চাই আমাদের। কতদিন চালাবেন? ইন্টার্ন হিসেবে কর্মবিরতির ডাক দিয়েছেন, কতদিন চলবে আপনাদের এই কর্মবিরতি? আমি নিজের কথা বলবো, আমি চাইবো যতদিন না অবধি ওই মেয়েটার বিচার পাওয়া যাচ্ছে, আমাদের কোনো পজিটিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে, আমরা প্রোটেস্ট চালিয়ে যেতে চাই, যেতেই হবে। কিছু পরিবর্তন আনার জন্য কিছু সবাইকে সাফার করতেই হবে, কিছু করার নেই, কিন্তু আমরা চালিয়ে যাবো প্রোটেস্ট। হ্যাঁ, রিয়াশা খেটো, GNIDS, মানে গুরু নানক ডেন্টাল কলেজে ইন্টার্ন। ভিডিওতে ধান কলমের অবরোধের পর গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইন্টার্নরা এই মুহূর্তে র্যালি করে তারা নিজেদের কর্মস্থলে ফিরে যাচ্ছেন। তবে কর্মস্থলে ফিরে গেলেও তারা কর্মবিরতি তাদের চলবে, পাশাপাশি জরুরি পরিষেবা কিন্তু চলছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আরজি করের নির্যাতিতার সঠিক বিচার পায়, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মবিরতি এবং প্রতিবাদ মিছিল চলবে, এমনটাই তারা জানালেন। এবং তারা এই ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ এবং অনড়। আপনারা শুনলেন যে তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, এই স্লোগানটা কিন্তু এই মুহূর্তে শুধু পানিহাটির বুকে নয়, এই স্লোগানটা এই মুহূর্তে গোটা রাজ্যবাসী, দেশবাসী, এমনকি বিদেশের প্রবাসী বাঙালিরা থেকে শুরু করে বিদেশের মাটিতেও আছড়ে পড়েছে এই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে জনবিস্ফোরণ। আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে এবং সেখানেও কিন্তু তদন্ত প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া চলছে, যেখান থেকে বেশ কিছু তথ্য উঠে আসছে। কিন্তু সকল মানুষের একটাই দাবি, সঠিকভাবে তদন্ত করে আসল দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে। কিন্তু ঘটনাচক্রে এখনো পর্যন্ত সঞ্জয় রায়, যাকে রাজ্য পুলিশ গ্রেপ্তার করেছে, তাছাড়া এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার হয়নি। ধীরে ধীরে কিন্তু এই বিষয়ে ক্ষোভ বাড়ছে, যেহেতু এখনো পর্যন্ত গত 9 আগস্ট ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত সেই ঘটনায় একজন ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা হয়নি, যেখানে একাধিক অপরাধী যুক্ত আছে বলে আপনারা দেখতে পাচ্ছেন। তারা বিটি রোডে ধানকল মোড়ে বিক্ষোভ দেখানোর পর নিজেদের কর্মস্থলে ফিরে আসছেন, কিন্তু তারা তাদের উই ওয়ান্ট জাস্টিস দাবিতে অনড় এবং তারা ততক্ষণই কর্মবিরতি চালিয়ে এই বিক্ষোভ চালিয়ে যাবেন এবং তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন। জরুরি পরিষেবা অবশ্যই চলবে তার পাশাপাশি, যতক্ষণ না পর্যন্ত আরজি করের নির্যাতিতা সঠিক বিচার পায়। তো ধীরে ধীরে এই জনরস কিন্তু আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি ক্রমশ বিস্ফোরণে পরিণত হচ্ছে। প্রতিদিনই বিটি রোডের ট্রাফিক মোড় অবরোধ করে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছেন। তবে শুধুমাত্র পানিহাটি নয়, গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে এই বিক্ষোভ কর্মসূচি চলছে আরজি করের নির্যাতিতার সঠিক বিচারের দাবিতে। গত 9 আগস্ট ঘটনার পর গত 14 আগস্ট অর্থাৎ
স্বাধীনতা দিবসের আগে মধ্যরাতে মেয়েদের রাত দখল কর্মসূচির পর কিন্তু বিক্ষোভ কর্মসূচি প্রতি মুহূর্তে চলছে। গতকাল আমরা দেখেছি শহর কলকাতা স্তব্ধ হয়ে গিয়েছিল। এর আগে আমরা দেখেছি চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবলের তিন প্রধান দল ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং ডার্বি বাতিল হওয়ার পর একত্রিত হয়ে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিচারের দাবিতে পথে নেমেছিল। আমরা এর আগে দেখেছি চিকিৎসকেরা কর্মবিরতি চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা শহর কলকাতায় দেখেছি সেই দেশ কিন্তু এবার পানিহাটিতেও পড়লো। সোদপুরের গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চের ইন্টার্নরা তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করে ক্রমশ নিজেদের কর্মস্থলে এসে প্রবেশ করছেন এবং তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন এমনটাই জানিয়েছেন তারা বিক্ষোভকারীরা। আজিকার মেডিকেল কলেজে একজন মহিলা চিকিৎসকের উপর নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় চিকিৎসকেরা তো পথে নেমেছেই, গোটা রাজ্যের শিক্ষক সমাজ থেকে শুরু করে বিভিন্ন প্রফেশনের মানুষরা, বিভিন্ন স্তরের মানুষরা, সাধারণ মানুষরা প্রত্যেকে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস, নির্যাতিতার বিচার চাই, এই একটাই স্লোগান তুলছেন এবং এই দাবিতে অনড়। প্রতিদিন আমরা দেখছি শহর কলকাতা থেকে শুরু করে অলিগলি থেকে শুরু করে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ পথে নেমেছে উই ওয়ান্ট জাস্টিস। আর আজকে আপনারা দেখলেন ঘটনাচক্রে যেহেতু নির্যাতিতা পানিহাটির বাসিন্দা, আজকে আমরা দেখতে পাচ্ছি সোদপুরের অন্যতম একটি বেসরকারি ডেন্টাল কলেজের ইন্টার্নরা তারাও কিন্তু উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে যতক্ষণ না নির্যাতিতা অপরাধীরা সঠিক বিচার, সঠিক শাস্তি পায়, নির্যাতিতার সঠিক বিচার পায়, ততক্ষণ তারা তাদের কর্মবিরতির ডাক দিয়ে এই বিক্ষোভে সামিল থাকবেন এমনটাই অনড় তারা, এমনটাই জানালেন তারা। দেখতে থাকুন আরজিকর কাণ্ড তো বটেই, আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। শ্যামল পাল, গৌতমী নাথ, জয় হিন্দ। No justice, no duty.